শয়তান নামাজ পড়ছে কিনা কোন কথা কেনা পড়ছেনি কাফের হইছে রে বেয়াদব সে কি আরো যেরকম সে কি ঘটেছিল আল্লাহ তাআলা আদমরে বানাইছে তাই তো আমার আল্লাহ বলেন ফেরেশতারে আমি মানুষ বানামু খলিফা বানামু কারে বানামু কি বানামু কোন জায়গা বানামু এটা বলে নাই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমার ফেরেশতা সমাজ এই পৃথিবীর জমিনে আরদের মধ্যে জমিনের মধ্যে আমি পাঠাবো আমার প্রতিনিধি কার প্রতিনিধি আর যেরকম কার জমিনে পাঠাবো যারা জমিনে গিয়ে আমি যেমনি বাদশাহ এরাও গিয়ে করবো হামসা বড়া কোন হ্যাঁ বাদশাহী করবো ক্ষমতার দাফর দেখাইব হ্যান ত্যান করবো কিন্তু নিজের গ্যারান্টি জানবো না কথা কয় না কে আমার ফেরেশতা জাইলুন ফিল আরদি খলিফা এতে বোঝা যায় আদম গন্ধম খাইছে এটা আদমের ভুল নয় এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল কেননা আল্লাহ আগেই তো বলে দিয়েছে আদমের ঠিকানা হবে দুনিয়া কথা কয় না খলিফা বানাবো ফেরেশতারা বললেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা রব্বুল আলামিন আপনি পৃথিবীর জমিনে এমন খলিফা বানাবেন যারা দুনিয়ার বুকে যাইয়া ফাসাদ করব মারামারি কাটাকাটি করব খুন খারাপি করব আল্লাহ হাও বলে নাই নাও বলে নাই আল্লাহ এটাও বলে না হ্যাঁ ফাসাদ করব এটাও বলে না না ফাসাদ করবে না খুন করবে না আল্লাহ এটাও কিছু বলে না হ্যাঁ না কিছুই বলে নাই এবার ফেরেশতারা পজিটিভ বলতেছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরা তোমার তাসবিহ 24 ঘন্টা পড়ি আল্লাহ তোমার পবিত্রতার ঘোষণা করি আল্লাহ এটাও বলে না পবিত্রতার জন্য বানাবো আমার ইবাদতের জন্য বানাবো পবিত্রতা করবে ঘোষণা করবে আমি এর জন্য বানাবো আমার তাসবিহ পড়বে আদম এই জন্য বানাবো এটাও বলে নাই হাও কয় নাই নাও কয় নাই তার মানে আমার আদম কাজ্জা করব খুন করব তাসবিহ পড়বো কথা কয় না কিন্তু বানানোর মূল কারণ কেউ জানে না ফেরেশতা আল্লাহ পাকের কাছে বললেন বান্দা তোমার বানাবে জমিনে ফাসাদ করব মারামারি করব খুন খারাপি করব কি করি না কথা বলুন করি কি করি না আমাদের দোষ কিন্তু ফেরেশতার আগে প্রকাশ করে দিয়েছেন দ্বিতীয়ত আমাদের কি প্রয়োজন আল্লাহ বানাইতে পারেন ভালো যদি হয় সেটা হবে আল্লাহর প্রশংসা করা নামাজ রোজা তাসবিহ তাহলিল করা ওই তো ফেরেশতারা বলছেন 2-3টা জিনিস কিন্তু প্রকাশ হয়ে গেল ফাসাদ করব খুন করব আবার নামাজ তাসবিহ পড়ব আল্লাহর প্রশংসা করব 4টা প্রকাশ চারের ব্যাপারে আল্লাহ কিছুই বলেন আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আদম বানানোর রহস্য আমি জানি তোমরা জানো না তার মানে আদম আমি কাজ্জা করার জন্য বানাই নাই ফাসাদ করার জন্য বানাই নাই আদম আমি ফাসাদের জন্য বানাই নাই মানুষ আমি ফাসাদের জন্য বানাই নাই মানুষ আমি খুন খারাপির জন্য বানাই নাই মানুষ আমার তাসবিহ পড়বার জন্য বানাই নাই মানুষ আমার প্রশংসা করবে এই জন্য বানাই নাই মূল কারণ এটাও না সব কিছু থাকবে মারামারি কাটাকাটি প্রশংসা নামাজ রোজা থাকবে কিন্তু যেই জন্য আমি আদম বানাইলাম ওইটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ওইটা কি কারণ কি জন্য আল্লাহ বানাইছে কথা কয় না কি জন্য আল্লাহ বানাইছে খলিফা আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে আল্লাহর দিন আল্লাহর নির্দেশ মোতাবেক নিজেকে এবং নিজের জাতিকে পরিচালিত করার জন্য সুবহানাল্লাহ বলবেন না প্রতিনিধিত্ব করার জন্য কারণ আদম থেকে কোটি কোটি শত কোটি মানুষ হবে যাদেরকে আমরা আল্লাহর পথে চলতে শিক্ষা এবং দীক্ষা দেব সেই শিক্ষা এবং দীক্ষায় তারা আল্লাহর প্রেমে শিরক এবং কুফর বাদ দিয়ে জান্নাতের পথে রওনা হবে এই শয়তান শুধু অহংকার করছিল হামসে বড়া কোন হ্যাঁ আমি তো আদম থেকে দামি আল্লাহকে যারা অহংকার করে তাদের কোনো জায়গা 9.5 কোটি না 9.5 লাখ না আরো কয়েক কোটি লাগাইলো লাভ হইব না তাহলে কি আমল করে অহংকার করা যাবে আরো যেরকম অহংকার করা যাবে
অথচ আমাদের দেশে যারা নামাজ পড়ে সব দিয়ে অহংকারী, যারা নামাজ পড়ে না এরা যেমন কুত্তা বিলাই সহে দেয়। কথা বলেন, যারা নামাজ পড়ে এরা যারা নামাজ পড়ে না এরা যেমন কুত্তা বিলের শুরুতে দেয়, এত হিংসা করে। কথা কনা কে? বাপরি বাপ নামাজ পড়ছে না মনে হচ্ছে যে করে, কিন্তু ঘুষখোরের সাথে বইয়া বইয়া আড্ডা দেয়, সুদখোরের সাথে লইয়া নামাজ পড়ে। কথা কয় না? যে সুদ খায় ঘুষ খায় তো বেনামাজি তো খারাপ। নামাজি নামাজ পড়ে না তার দোষ সে করতেছে, সে নিজের নষ্ট করতেছে। আর যে সুদ খায় তো নিজে নষ্ট, সব কটার ফসাই লিখতেছে, সমাজ ধ্বংস করে দিতেছে। কথা কন ঠিক না? যে নামাজ পড়ে না রোজা রাখে না একালে নিজের পেটে নিজে লিখতে দিতেছে, নিজের এনে দুযুগে হারাইতে আছে। কিন্তু যিনি ঘুষ খায় তো আস্ত সমাজটাকে ধ্বংস করে ফেলতেছে। হকরে না হক, রাত্রে দিন, দিনের রাত বানাইতেছে, উল্টা পুল্টা করে ফেলতেছে। সমাজে অশান্তি বেড়ে যাচ্ছে, কারণ বিচার আচার ঠিক মতো হয় না। কারণ জোর যার মালের জোর, মালের জোর সাতাক মালের জোর আছে না নাই? কদিন পরে শুনি মার্ডার একটা করে লিছি। অত সোজা মার্ডার যারা করতেছেন একটু বুঝতে লইন যে মার্ডার যার হাতে করছেন সেও জাহান্নামী, যারা দোলবেন্দা মারছেন সত্য দুজো যাবেন। মার্ডার তো সোজা না, কিন্তু মানুষ হত্যা করা সবচেয়ে বড় পাপ। আল্লাহ সকল পাপ গোপন করে, জেনা করছো আল্লাহ গোপন করে দেয়, মিটায় দেয় যাতে না দেখে। আচ্ছা দেখা যাক, ধরতে পারলে তোর শাস্তি দিব। কিন্তু খুন করে আসলে আল্লাহ একটা এভিডেন্স, একটা ডকুমেন্ট জায়গায় রেখে দেয়। আল্লাহকে সব পাপ গোপন করতে পারবি, কিন্তু মার্ডার গোপন করতে পারবি না, এটা আমি দেব না। সুবহানাল্লাহ কইতেন না? এই দুনিয়ায় যত খুন খারাপ হয়েছে প্রত্যেকটার প্রমাণ আছে। যদি পুলিশ ঘুষ না খায় একটা মার্ডারও ফাঁকি যাবে না, সব ধরে ফেলবে। কারণ মানুষ সব করে হজম করতে পারে, মার্ডার করে হজম করতে পারে। কারণ এটার একটা ক্লু সে রাখবেই, রাখবেই। এটা আল্লাহ রেখে দেন। খুনের একটা কিছু সেখানে থাকবেই, মাস্ট। সে কোনোভাবেই একটা নিরঙ্কুশভাবে হত্যা করে পালাতে পারবে না। দুই একটা আছে যারা পেশাদার খুনি, অত্যন্ত সূক্ষ্মভাবে করে, ওরাও তো ধরা পড়ে। পরে কি পড়ে না? ওরাও ধরা পড়ে যায়। আর আপনারা কদিন ফুরফুরি লাড়ি লইনে একটা মেরেলেন। আমার নবী বলেন, মানুষ মুসলমান আর মুসলমানে যখন মারামারি করে, যিনি মারবেন তিনিও দুজখী, যিনি মরবেন তিনিও দুজখী। সাহাবী বলেন, নবী যিনি মরবেন তিনি কেন দুজখী? কয়টা মরার আগে এটা তো লেংটি দিয়া ফিকল লিখল। কথা কয় না? যেটা মরছে এটা তো মরার আগে লেংটি দিয়ে একটা টেডা লিয়ে বেরিয়েছিন, আর একটা গীতা লিখতে তার ফটো মরেছে। সুতরাং মাইরও দুজহ, ময়ূরও দুজহ। তো দুজক খুব মজার জায়গা না? কথা কোনো দিই, দুজক খুব মজার জায়গা। এই যে যেটি ঠিক, দুজক কি মজার জায়গা? যাওয়া লাগবে। অত সোজা না, অত সোজা না, অত লালি আসছেন না। দৌড়দা বেহেস্তে যাবেন গা, বেশ বহুত দূর। ফিরে লেঙ্গুরে দূরে যাবেন গা, বহুত দূর। এত সোজা না, বেহেস্ত বহুদূর, বহুদূর, কোটি কোটি মাইল দূর। অনেক পথ পাড়ি দিতে হবে আপনাকে। সামান না থাকলে উপায়, জোরে কয় না, সামান না থাকলে উপায়। এই জন্য নেক আমল করতে হবে। কি করতে হবে? আমার আল্লাহ বলেন, যারা ঈমান আছে নেক আমল করবা, কবর নিয়ে ডরায় না। কবর হবে জান্নাতের বাগান, রাউদাতুল জান্নাহ। কেমন হবে? যেমন এটা তাফসীরে লেখছে আয়াতের, যে আমরা অনেক সময় বন্ধু ভাতারে মেহনত করে দেখেন, বট গাছ ফাইলে আরামে বৈশাখ মাসে ঘুম দিলে যে একটা মজা লাগে। কথা বলে ফাতার সরসরি আওয়াজ আর ঠান্ডা বাতাস, একটা ঘুম দিলে দেখবেন বেহা তেরা হয়ে উঠছে। দুর্বাগাসে ঘুমাইলে তো কতই নেই। কথা কয় না? আল্লাহ কয় তোমার কবরটা এমন হবে, চতুর্দিকে গাছ গাছালি ফুলের সুরভে সুশোভিত থাকবে, আর ওখানে তুমি ঘুমাবে। এমন আরামের বিছনা, বাসর ঘরের বিছনা বিছাই দিব, 1000 বছর ঘুমাইলেও আফসোস মিটবে না। কি করতে হবে? ইমানও আনতে হবে, নেক আমলও করতে। আরো জোরে কর, ইমানও আনতে হবে, নেক আমলও করতে। আবার ওই নেক আমল এবং ইমানকে ধরে রাখতে হবে। আপনি মাছ ধরছেন, ধরে ডুলার বাঙ্গা ডুলার, তলা বাঙ্গা ডুলার থুইছেন। কথা কনা, মাছ ধরা যে কথা, এ থেকে না ধরা বালা। কথা কনা কে? ইমানদারের আমল কখনোই নষ্ট হয় না। ইমানদারের নামাজ রোজা কখনোই নষ্ট হয় না। কখন নষ্ট হয় জানেন? যখন ইমানদার নবীর শানে বেয়াদবি করে। নবীর শানে বেয়াদবি করলে কি হয়? ইমানদারের আমল, ইমান সব বরবাদ হয়ে যায়।
অন্যথায় বলেন জিনা করলে তোর আমল বাদ দিত না, তোর ইটার ফাফই দিব, মদ খাইলে ইটার ফাফই দিব, তুই যে নামাজ পড়েছ তুইটা বাদ করতাম না, তুই যে একজনের দান করছ সৎকার করছ তুইটা আল্লাহ নষ্ট করুম না, তুই যদি গাঞ্জা খাস তো গাঞ্জার ফাফ হইব, তুই যদি চুরি করো চুরির ফাফ হইব, ডাকাতি করলে ডাকাতির ফাফ হইব, দান যে করছ ইটার সব দিব। কিন্তু যদি কেউ নবীর শানে বেয়াদবি করে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নবীর শানে বেয়াদবি করলে, নবীর সামনে চেঁচামেচি করলে আমার আল্লাহ বলেন এমন ভাবে তোদের আমল বরবাদ করে দেব রে, তোরা টেরও পাবি না। মানে এত তাড়াতাড়ি নষ্ট করে দেবো তোদের আমল ইমান যে তোরা টেরই হইতে নেবে, নোটিশও দিতাম না। তাহলে আজকাল সমাজের নবীর সামনে বেয়াদবি করে আসে না নাই? আরো জোর এখানে আসে না নাই? একটা নবীর রাক্ষাল করে বলিছে, নবীর আমাদের আম্মা জান 1500 বছর কোনো আলেম কোনো মুফতি যে নবীর বিবি আমাদের আম্মা জানের ব্যাপারে কথা বলে নাই। এক বক্তা বেরিয়েছে লাখ মানুষ জমায় যেতাম হয়ে দিতি গো, কথা কয় না। নবীর ব্যাপারে কথা বললে সব শেষ হয়ে যাবে। নবীর শানে লাগে নবীর অপমান হয় এমন শব্দ উম্মত বলতে দেরি হবে, উম্মতের ঈমান থাকবে না, আমল বরবাদ হয়ে যাবে। যেমনি ভাবে বাবা দেখুন ইবলিসের ব্যাপারে, ইবলিস যখন আল্লাহর পাকের দরবারে আদমকে সেজদা করতে স্বীকৃতি জানালো, ও বলল আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে দামি। কথা কোন ঠিক না বে ঠিক? আসলে কি ইবলিস দামি না মানুষ দামি? আরো জোরে কোন ইবলিস দামি না মানুষ দামি? মানুষ কি দিয়া দামি হয়? চেহারা দিয়া, সুরত দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া। মানুষ দামি হয় ইলম দিয়া। কি দিয়া? মানুষ যা জানে শয়তানে জানেনি। এই বিমান বানাইছে কেডা? বাত্তি জ্বালাইছে কেডা? শয়তানে পারবো? শয়তান গেলে নষ্ট আমি করতে জানি, দুর্বল হইতে জানে। কথা কানাকে এ বাত্তি জ্বালানি থাকে না, এ বাত্তি কোন সময় নিবেলি ভিতরে চলে আসে। কথা কানা এ যদি পারতো তের ফাঁক দিয়া সূর্যের আলো নিবে লিল, কারণ আন্ধার হইলে তো সুর শেষরের সুযোগ তৈরি যায়। কথা কানা অন্ধকার হইলে সুর ডাকাত খুনি বাটপার সিটার নষ্ট নিতে দেখবে হতে হতে ঘুরে। এরা রাজত্ব চলে, সূর্য উঠলি যে জন্য দৌড়ে দুধে আইতাছে। কথা কয় না? আলেম যখন কোথাও আসে সেখানে রওনক হয়, আলোকিত হয়, ওখান থেকে ইবলিস দৌড়ায় ফেলায়, ওই দেশ থেকে ইবলিস দৌড়ায় ফেলায়, ওখানে আর ইবলিস থাকতে পারে না। যেমন অনেক আপনাদের অনেক এলাকা ভাটি এলাকায় আছে যেখানে খুব মারামারি হইতো, আমি ঢুকছি পরে আর মারামারি হয় না। কারণ কি? কিছু তো আছে। কথা কানাকে বড় আলেম তো না, কিছু না, কিন্তু কিছু তো আছে। এই যে নসিহত করতেছি, মাশাআল্লাহ দেখলাম অনেক জায়গাতে ফিতনা বন্ধ হয়ে গেছে। আপনাদের আশেপাশের গ্রামগুলোতে দেখবেন যেখানে আমি বেশি বেশি যাই, ওই মহল্লায় বা এলাকায় মারামারি কমে গেছে। কারণ ওখান থেকে শয়তান পালাতে বাধ্য। ঠিক না বে ঠিক? শয়তান পালাতে 7 থেকে ফলাইব, চিন্তা করেন না। কারণ বাগদাদি কাফেলা যেখানে যায়, গৌসে পাকের ফয়েজ যে দেশে পড়ে, ওই দেশের উপর আল্লাহর অবারিত রহমত নাজিল হয়। তো আদম আলিম ছিলেন, কথা ঠিক না বে ঠিক? আর শয়তান কয় আনা খায়রুম মিনহু, আমি তার থেকে দামি। কথা কয় না? আমি তার থেকে দামি। আমরা সমাজে যে আপনারা যে সাথে এক গোষ্ঠী আর গোষ্ঠী মারামারি করেন কি তলিয়া? হ্যাঁ, কথা একটু আমি হেতে দামি। কাউরা গোষ্ঠী আমার টাউ আমার, আমি মাউরা গোষ্ঠী কোন দিনে লেগে বেটা? কথা কোনা দেখে ওই কাজ যাও হেন থেকে শুরু, অহংকার। কথা কয় না? হ্যাঁ, কাউরা গোষ্ঠী কইব মাউরা গোষ্ঠী রে, মাউরা গোষ্ঠী কইব কাউরা গোষ্ঠী রে, 10 রে। আর আবার কইতে কইছেন আমরা হেডাম কি কম নি রে? কথা কোনা দেখে এই অহংকার কি জায়েজ? এই এরপরে ফালডা মারে লিংচিটা দিয়ে গা দিয়ে মাইরা এরপরে কুত্তা বাদে মাল্লাহান সারা দেশে ঘুরে, যেই বাড়ির মধ্যে 14 বার দাওয়াত দেন ইতারেন এই বাড়ি ঠাট্টুর হয়ে ঘুমা, বিলে বাতাস মারলে ফালদা উঠছে ঘুরে জায়গা বলে ইঙ্গিয়ার পুলিশে উঠছে। দরকার আছে? বেইজ্জত হয় না? কথা কেন বেইজ্জত হয় কি হয় না? শেষ পর্যন্ত দেখা যায় মাইল্লা মোরা দিয়ে 50 লাখ টাকা দিয়ে তারপরে আফুস করে। এখন মজা লাগেনি? আমরা ওই গেছি কুত্তার খাচ্ছুদের মানুষ, ফাঁক করে ধরলাম
আম্মা না আব্বা এটা কইলাম না কামড়াইলাম কতক্ষণ পরে মা জন ফিডার তুলবো লেঙ্গুর থলে দিয়ে সই কথা কনা দেখি। মানুষ যদি হয়ে থাকেন সবসময় ইজ্জত নিয়ে বাঁচতে হবে, বেইজ্জত হওয়া যাবে না, কথা কয় না। আর ওই ইজ্জতের জন্য যদি আপনাকে সবকিছু ত্যাগ করতে হয়, নবী বলেন সব ত্যাগ করে দিবি, তোর ইজ্জতের মালিক আল্লাহ। আর যারা কোন ইজ্জতের মালিক কে? আমার দাদার ক্ষেত্রে আইলো কেউ কূপ দিত না, ডরে ছুটি দে না, কারণ জানে কি যে ক্ষেত্রে এলে কূপ দিব, ক্ষেত বিচ্ছিল। আমার দাদা কইছে সাবধান, মানুষের ক্ষেত্রে এলে কুবও দিস না, কেউ ফিরাইছো না, কইস কূপ দিত, দেখবে যে কুবাইব সব তাতে ক্ষেত দিয়ে বাজবে। কুবাইতে কুবাইতে সব ক্ষেত দিয়ে লেছে। আমার দাদার মনে হয় 50 ক্ষেত জমি এক আইলের ভিতরে, অনেক আগের থেকে আমাদের এটা পূর্বপুরুষ থেকেই এক আইলের ভিতরে 50 ক্ষেত জমি। ফাহেজ ওই আছেন কিছু খেলা আইল কাটাকাটি করছে, কদিন পরে দিয়ে দিয়ে গেছে সব ধরেন জিজ্ঞা। ভরসা কার উপর রাখতে হবে? আরো জোরে কোন কার উপর? একটা চাক্ষুষ, আমি এটা চাক্ষুষ সাক্ষী, আমার জীবনে এরকম ঘটছে। সবর করতে পারলে বাবা আল্লাহ যে কি দেয়, সহ্যই তো রাজ্য, কথা কেনা। যদি হতে পারে ধৈর্যের মালিক, হয়ে যাবে রাজ্যের মালিক। কিসের মালিক? আচ্ছা, আদম কি শয়তানের কোনো গালি দিছে? শয়তান তো গালিটা দিলিছে, কি জানে? সেই থেকে শয়তান আদমের পিছনে লাগছে, লাগছে কি লাগছে না? আরো যখন লাগছে কি লাগছে না? কিভাবে যে আদমকে পথভ্রষ্ট করব, কিভাবে যে আদমকে গুমরা করবো, এমনকি শেষ মেশাইয়া মোল্লার টুফির ভিতরে নামাইছে, কথা বলা হারাইয়া দুঃখ কস নেই। নবী এক বুইরা বিড়ি বিয়া হল আর বউ পেল না, এই একটা শয়তান বাড়িছে না নি, এর মাথায় টুফির ভিতরে ইবলিস, কথা কয় না কে? সুতরাং টুফিওয়ালা দেখলেই মানা যাবো না, কথা কন ঠিক না? ঠিক। নবীরে যে বেয়াদবি করতে পারে নবীর পরিবার, সুবহানাল্লাহ কন। নবীর সাথে যে বেটেন ঘুমাইছে, নবীর শরীরের সাথে টাচ লাগছে, ওই মহিলারা তো বহুত দে। শুধু আপনার বাপ যেই বেডিরে শুধু শাহওয়াত নিয়া যৌন আকর্ষণ নিবে হাত দিছে পুলার জন্য, কিয়ামত পর্যন্ত এই বেডির বিয়া করুন আরাম। বিয়া করা কি? যদি বউয়ের আঙ্গুল ধরে ফুলাই কয়, এ বউ গো তোর এই আঙ্গুলটা দিয়ে আমার মার আঙ্গুলটার মতো, বিনা তালাকে তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? বিনা তালাকে মার মতো যদি আঙ্গুল খুলে বউ তালাক, নবীরা আমার মতো খুলে কিতা তালা হইব? কথা কোনাকে নাকি মার সাথে বউর কোনো বেশ কম আছে? বউয়ের কোন অঙ্গ দেখায় যদি করে আমার মার মতো, বউ এমনি তালাক, এই বউ আর আপনি ইউজ করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। তাহলে মার সাথে বউর তালাক দিলে, বউ তালাক হইলে নবীর সাথে তোমার তুলনা দিলে ইমান থাকবো নি? তাহলে নবী আমরার মতো, এটা কি ইমান থাকবার কথা না যাইবার কথা? আরো যেরকম থাকার কথা না যাওয়ার কথা? নবী যে মোর নরের নবী, নবী যে মোর নরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী। আমরা দেশ কারা কয়? আমরা দেশ কেউ কয় না? এরা কেডা? এরা কোন কাফের মুশরিক? এরা কারা? এরার নাম কি? আমি কইছি না বললাম, আচ্ছা কেবড়েন কইতেছেন, আমার গুলোর দোষ নাই। নবী আমার মতো টুপি মাথার দিয়ে কারা কয়? আরো যারা কেন কারা কয়? আবার গলা বার এখন নবী আমার মতো, কার মতো? খাইছে, ঘুমাইছে, বিয়া হচ্ছে, শাদী হচ্ছে, জি হইছে, ফুত হইছে, সুন্দর যুক্তি না, কথা কয় না? যুক্তিটা সুন্দর দিছে না? এটা কি যুক্তি হইছে না কুযুক্তি হইছে? কথা কয় না? এটা কি যুক্তি না কুযুক্তি? এরা কোরআন পড়ছে। আচ্ছা, আমরা সমাজে আছি না নাই? এই মুরব্বীর আমি নাম ধরে রাখলে আমার ইমান যাইব গা। এখন যদি আমি চেয়ারম্যান হইবা, আমার যদি চেয়ারম্যানের দায়িত্ব দেয়, লিস্টি ধরে নাম ডাক দিন, তা আমি কি নাম ধরে ডাকতাম না আর কুস্তা করে হোক না? বেডিল্লাহ দোয়া করিম না, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতিস সালাতিল জোহর না কয়ে কামরা করে তাইন জোহর আলী
নামাজ হইবা ফজর আলী আমরা করে তাইন খেয়ে কইলিছি ওটা নিয়ত করে লিছি, তোর নাম কইতাম না। তো নাম ধরে ডাকতে হবে কিনা? কথা কয় না। নাম ধরে আমাদের নিয়ম হলো পরস্পর পরস্পরকে কি ধরে ডাকবেন? কথা কয় না। কি ধরে? মুরব্বীর আমি নাম ধরে ডাক্তার, তাইলে ওই তো চাচা, ও বাগান, কথা কয় না। আমার আল্লাহ বলেন উম্মত নবী বিয়ে করছে, খাইছে, সব তোরারে শিখানোর জন্য করছে রে। আমার হাবিব তোদের মতো না, এই জন্য তামাম দুনিয়ার মানুষের হুকুম হলো এক, আর আমার নবীর জন্য হুকুম হলো ভিন্ন। তামাম দুনিয়ার মানুষ একজন আরেকজনকে নাম ধরে ডাকাডাকি করবে, নতুবা তালুই মাওই শ্বশুর বলে, আব্বা জেঠা বলে ডাকবে, ভাই বন্ধু বলে ডাকবে। আমার নবীকে ওই সমস্ত শব্দ দিয়া ডাকলে তোদের একজনেরও ঈমান থাকবে না। لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا। তোমরা যেমনি একজন আরেকজনকে ডাকো, আমার নবীকে ডাকলে ঈমান থাকবে না। আমি যে বিয়ে করছি, আমার হালা আমার দুলাভাই ডাকে না, কথা কোন দি নবীর শালা নবীর দুলাভাই ডাকলে ঈমান থাকবো নি? থাকবে না। এই জন্য বাবা, আমার নবীর পক্ষে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, মা ফাতেমা কোনদিন আল্লাহ নবীকে আর রাসূলুল্লাহ ছাড়া ডাকেন নাই, আর জীবন আব্বা বলে ডাকেন নাই। হাসান হুসেন মুজতবা আর নবীরে নানা বলে ডাকেন নাই, কারণ আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদারের আকীদা হবে একটাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কিছু মালাউন লেখা দিয়েছে কিতাব তাকবিয়াতুল ইমানে, আল্লাহ নবী বলে আমরা বড় ভাই শোন না পাইলে আমার দ্বারা আইও, আমি কিতাব পড়াই দিব নাই। এখন তো আমি সাতাক, আমার কিছু মুরিদ আছে, আমার রুহানি সন্তান আছে, তো এরার বাড়ি করতো আমার বাড়ি করবই, কথা কয় না কে? তো আর মৌলবী বাড়া হরণ লাগতো না। আমি তো রেগুলারে আসা যাওয়া করবো, আসলে আমার সাথে বইয়েন, কিতাব পান না বু পড়াই দিব নাই। নবী আমরা বড় ভাই, আরো জোরে এখন বড় ভাই। আমার আল্লাহ বলেন ওয়াজওয়াজুহুম উম্মাহাতুকুম, নবীর বউ হইল তোদের মা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়ায় বাবা পীর বলেন, ফকির বলেন, গাউসুল আজম বলেন, যদি তিনি তালাক দেন তার বউকে অন্য একজন মুমিন বিয়ে করতে পারবে, কিন্তু আমার আপনার নবী যারা শাদী মুবারক করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য হারাম হারাম। তো নবী আমরার মতো কি কোন? নবী আমরা মুমিন ভাই না, আমরাও মুমিন, নবীও মুমিন, মুমিনে মুমিনে ভাই ভাই না কেউ। সমস্ত দুনিয়ার আইনে, সমস্ত দুনিয়ার যে একজন মুমিন মারা গেলে তালাক প্রাপ্ত হলে ওই মুমিনের স্ত্রীকে আরেকজন বিয়ে করতে, রাসূলের স্ত্রী, কথা কয় না, আম্মা রেখে বিয়ে করতে পারে। আল্লাহ নিজে ডিক্লেয়ার দিয়েছেন রাসূলের স্ত্রী তোদের মা। আর যেই ফুলা মার ইজ্জত লয়ে টানাটানি করে, কেমন মানুষটা, কথা কয় না। যে মারে মারে লইয়া ইজ্জত মারে, মারে সমালোচনা করে, আর কি ঈমান আসেনি? কথা কয় না, ঈমান আসেনি? আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার শান যে কত মহান, সুবহানাল্লাহ বলবেন না? ওনার শান যে কত মহান, আর একইকে বুড়া বেড়ি বিয়ে হচ্ছে নবী, কথাটা খাটছেনি? আম্মাজান শুনলে মনে কষ্ট পাবে না? আর মা, শুধু দুনিয়ার মা যদি সন্তানের উপর কষ্ট রাখে, নবী বলেছেন তার উপর বেহেশত হারাম, আমার সুপারিশ হারাম, আমার দিদার হারাম, আল্লাহর জান্নাত হারাম। দুনিয়ার আপনার পাপিষ্ঠা মা, আপনার গুনাহগার মা যদি আপনার উপর বেজার থাকে, আপনার উপর কষ্ট নিয়ে মারা যায়, রাসূল বলেন সুপারিশ হারাম, কিয়ামতের দিন আমার সুপারিশ হারাম, তার জন্য খোদার জান্নাত হারাম। সেখানে আমার নবীর পরিবার যারা ভিতরে বাহিরে পরিষ্কার, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর বিবি, নবীর যে পরিবার আছে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা।
كثيرا আল্লাহর সিদ্ধান্ত হলো নবীর পরিবারের কারোর মধ্যে কোনো নাপাকি থাকবে না, গুনাহ থাকবে না, তারা পরিষ্কার পবিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। চারটিখানি কথা মনে করছেন? নবীর পরিবাররা কি? পবিত্র। নবীর পরিবার পরিজন কি? এদের গায়ে কোনো গুনাহ থাকতে পারে না। এদের ব্যাপারে সমালোচনা করলে কি আল্লাহর ইজ্জত করা হয় নাকি আল্লাহর বিরুদ্ধে যাওয়া হয়? এগুলোই হচ্ছে শয়তানের কাজ। শয়তান ইমানদারের ভিতরে ঢুকে আলাদা স্টাইলে টুপি মাথার দিয়া কথা বলেন। আচ্ছা, জুতা সুর আছে না মসজিদ? একই ফ্যান শার্ট পরে ঢুকছে, কিতা পরে ঢুকছে? ফাললে বড় জুব্বাটা পরে ঢুকে। একবার সুর ধরছিলাম একটা, সেটা আমরা জামায়াতে পড়ি সময় দৈরে দেখি এর বিরাট বড় জুব্বা, তো বোঝা যায় না। আন্দা দিছে পরে একটা করে এর জুব্বার ভিতরে জুতা, জুব্বা খুললা দেখুন তো 20 জোড়া জুতো হইব, কোমরে সমরে ঠেঙ্গে টুঙ্গে বাঁধতে ঢুকছে। কি সুন্দর সিস্টেম দেখছেন? সুর মসজিদে গেলে কি করে যাব? টুপি থইয়া না টুপি লইয়া? শয়তান যখন মুসলমানের মেয়ে লইব তখন কি টুপি মাথা দেব না টুপি থই আইব? বরং ফাগরি সুর মাছ স্টাইল আরো বেশি করব। কথা কানা খেয়ে এই জন্য মুরব্বীরা কয় অতিভক্তি সুরের লক্ষণ। অতিভক্তি সুরের লক্ষণ। মুরব্বীর কথার সাথে কোরআনেরও মিল আছে, কেননা আমার আল্লাহ বলছে হাবিব আমার মুনাফিকদের অতিভক্তি সুরের লক্ষণ। কারণ নবী যখন মিম্বরে তখন মুনাফিকের সর্দার উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই বারবার দাঁড়ায় কয় আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল, আল্লাহ জানে আপনি আল্লাহর রসুল। আল্লাহ কয় হে ফুরাডি মুনাফিক। ফুরাডা কি? সাহাবীরা কথা কোনা তাইনগা নবীর ব্যাপারে মাইক করে, হ্যাঁ উনি আল্লাহ রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহও সাক্ষী দিছে, সব সাক্ষী দেয়। আল্লাহ গায়ে 2 নম্বর, তুই কি কস? অতিভক্তি। আরো জোরে কোন অতিভক্তি? দিন কায়েম করব যারা বেশি বেশি বলে তারা দিন কায়েম করে নাই, তারা দিন ধ্বংস করে দিয়েছে। যারা জীবনে একটা কথাও বলে নাই, একটা প্রাসাদও বানায় নাই, সেই আল্লাহর ওলিরা দিন প্রচার করেছে। আজকে তাদের মাজার ভাঙার উৎসব চলতেছে। কি সুন্দর প্রতিদান! হ্যাঁ, এ দুনিয়ায় পাপী গুনাহগার অপরাধীর কবর থাকবে, আউলিয়াদের কবর থাকবে না, ভেঙে ফেলতে হবে। আহা আফসোস। কিয়ামতের আগের দিন পর্যন্ত সময় দিলাম, কোন মৌলবীর লইবেন মাজার ভাঙার দলিল দিতে পারেনি। নবীজি যে সমস্ত কবর ভাঙার কথা বলছেন সেগুলো হচ্ছে ইহুদিদের কবর। কাদের কবর? খ্রিস্টানদের কবর। মুসলমানের কবর ভাঙার কোনো অধিকার কারোর নাই। তাহলে বোঝা গেছে এরা ওলিয়া উলিয়ার দুশমন, ঠিক না বে ঠিক? তাহলে একে এরা আমাদের বন্ধু হইতে পারে? আমাদের বন্ধু হইতে পারে? আপনি কেমন মানুষ কিও? আপনি আজকে একজন নতুন দাড়ি পাকনান লাল ওগলা বেড়াইয়া কইল ওলি আল্লাহর মাজার ভাঙ্গা লাও, যারা 700 বছর আমার 14 গোষ্ঠীর ইমানদার বানায়া জান্নাতের টিকিট দিছে, আজকে ফট করে আপনি ঘুরান দিয়া আপনার 7 সিঁড়ি 100 জনের সিঁড়ি বাদ দিয়ে আপনি গেছেন বেহেশতে, বেড়া দিয়ে আপনি একটা নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি মুস্তাক আহমদ আল কাদির আল ওয়াইসি সাহেব। কথাটা আপনি বুঝবেন। আপনি যে একজন ভালো মানুষ হয়ে যেতেছেন, আপনার আগে কিন্তু এই দেশে আপনার 10 সিঁড়ি 30 সিঁড়ি গেছে বললাম শাহজালালের ফিসে, আর আপনি ভাইলেছেন কালকার বৈরাগী আজকা বোধেন ঠিক দূর মারছেন বেড়ার ফিসে। একটু হিসাব কিতাব করে দেখেন, সিঁড়ি খুলে কিন্তু আপনি খালি একলা বাঁচবেন আর আপনার 14 গোষ্ঠী যেতেছে দুজক। কিয়ামতের দিন গারো ধরে যখন ভাড়া লইব তখন যাবেন গো। কথা বলে না। ধরেন আপনার গোষ্ঠীর মধ্যে 100 মানুষ, 100 জনে কয়েকটা আর আপনি কোন আরেকটা, তা আপনার নসিবে কি আছে? কথা কনা, কথা কনা। ঠিক কবরে গেলে কিন্তু মুরব্বী বই রয়েছে। আমার আল্লাহ নবী বলেন, শোনো রে, যখন তোমরা কবরে যাও ভালো আমল করে যাও, এতে তোমাদেরও ভালো, তোমাদের মুরব্বীদেরও ভালো। যখন মানুষ মারা যায় কবরে যখন যায়, ওই কবরে যাওয়ার সাথে যদি লোকটা জাহান্নামী হয়, সাথে সাথে ওই জাহান্নামে থাকা অন্যান্যদের সাথে তার দেখা হয়। বাবা চাচা জেঠা যেই থাকুক, যাও দৌড়ে আসে, কিরে গোলামের ভূত, বল আমার চাচা বহ করে তুই দুজো হয়েছিস করে, হাই আমরাও আইসি, তুইও আইলে দুজো হোক, কিছু আমল করে থালি না।
তারপরে জিগাইব আমার নবীকে জিগাইতে জিগাইতে ঘরের কুত্তা বিলের খবরটা পর্যন্ত লয়। কুত্তাটা কেমনে মরছে রে, বিলেটা কেমনে মরছে, কি ফোনলা করি ফোনলা মরছে মরিয়েছে গা, তো ফোনলা মরিয়েছে গা, তুই থাকতে হ তো ফোনলা মরছে মানে দুজু খাইছে না, আমরা সাথে সাক্ষাৎ হইছে না, তার মানে তো ব্যস্ত গেছে গা। এরপরে তারা মিললে আফসুস টাফসুস করবো, হাই রে পুত্রে ভূত বাপ হইলাম, তুই হইয়া জেল হইয়া মইলে বালা একটা কাম হচ্ছিল, বাপের জেল দীক্ষা বুঝি তোর কিছু উঠুইছিল না। তেমনি ভাবে যখন কেউ জান্নাতি হবে তার যত আত্মীয় স্বজন জান্নাতি সব তার ওয়েলকাম জানাবে, মারহাবা জানাবে, আয় আমার সন্তান আয়, আমি বড় গর্বিত রে, বাবাও জান্নাতি ছেলেও জান্নাতি। কথা কয় না, ফিরের ভূত ফির একটা বেড়া গিয়ে আছে না বাবা, তাই না ফিরের বংশ, চেয়ারম্যানের ঘরের চেয়ারম্যান তার একটা বেড়ই। কথা কয় না কে, তাও চেয়ারম্যান, তার বাপও চেয়ারম্যান, তার দাদাও চেয়ারম্যান আছে, একটা ব্যবসা আছে না, ঠিক ওইখানে যে দেখবো দাদাও বেহেস্তি, বাপও বেহেস্তি, ফুতও বেহেস্তি, নাতিও বেহেস্তি, আর মিছিল করবো, এই নেতারা মিছিল করবেন, আর তারাও জিজ্ঞেস করবেন নাতিরে আমি যখন দুনিয়ায় ছিলাম অমুক অমুক জীবিত ছিল, আমার বন্ধু বান্ধব প্রেমিকরা ছিল, তারা কে কোন হালে মরছে, কই তিনি মারা গেছেন, তিনি মারা গেছেন, আমি আসার আগে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তখন তারা আফসোস করবে, বললে হায় হায় রে, এখনো যেহেতু আমাদের মধ্যে আসে নাই, তার মানে ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জাহান্নামী হয়ে গেছে। তাইলে কোন খবরে গেলে দেখা হবে কি হবে না? হাঁসরের দিন হইব সিধা হারা হরিব, কেউ কাউরে এক সুল পরিমাণ ছাড় দিত না। তখন কোনছেন আপনার দল বেশি মানুষ না শাহজালালের দল বেশি? কথা কয় না কে? মাজার ভাঙ্গার ফতুয়া কোন দিন থেকে আইছে? এই তো 2 দিন ধরে যারা মাজার জিয়ারত করছে আর এখন মাজার ভাঙ্গে, কারণ সুযোগ হয়েছে। কথা কয় না কে? রায় তুলে দেখো না ফেসা কেমনি বুদ বুদ করে, সারাদিন এরা কুজ্জ হইতে না, আন্দার হইলে দেখবো ফেসার কি বেড়াগিরি, সারাদিন কুদাইতে বাইন্দার ফেসাল উঠতো না। কথা কেনা দেখি ফেসাল উঠবো নি, কুদাইও ফেসা আইন্দার বইতে হ্যাঁ কি ধরবে আন্দার বন্ধুরা, ফেসার দলের মুক্তি হয়ে গেছে গা। কথা কন ঠিক না বেছে ভাইরে? দেশটা তো আসলে এরকম না, আউলিয়ারও ভালোই ঘুরাইতে পারে, লাঠিটা ঘুরাইছি না আউলিয়ার মাজারও কে ফুরেছে নিজের ফিডো। কথা কন না খেয়া? টঙ্গির মাঠও যেই কলঙ্ক এরা লাগাইছে রেখে দুইলে যাইব, কয়টারে মারছে? 5টা মার্ডার হয়েছে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য মার্ডারের ওয়াজ করতেছি, মার্ডার কত সোয়াব একটু শুনেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, হাসরের দিন সমস্ত নবীরা কাঁদবে নফসি নফসি বলে, মানুষ বাবা ঘামের মধ্যে ডুবে যাবে, এত গ্যাদারিং এত ঘন হবে, মাথার ঘামটা নিচে যাবে না, একটু উপরে উঠে যাবে, মানুষ ঘাম না খেয়ে মুখে দিয়ে টানবে আর খাবে, উপর থেকে দেখা যাবে রে ঘামের সাগরে মানুষ ভাসতেছে। ওই কঠিন পরিস্থিতিতে একটা সময় আসবে ইমানদারেরা ডেকে বলবে, কিরে আর কত এই কষ্ট সইব, আর এই কষ্ট কতদিন দেখতে হবে রে? ওই সময় দেখা যাবে গো ইমানদাররার মুখটা উপরের দিকে থাকবে, কাফের বেঈমানের মুখ থাকবে নিচের দিকে। অনেকে পায়খানা চায়না করবো তেহনি খাইব, ইমানদারও তো পায়খানা খাইতো না। কথা কনা কে? আর ওই তলেটি যদি এটি মুখ তো নিচে, ঠ্যাং উপরে থাকবো, এরা নাকের উপরে দিয়ে দিয়ে দৌড়বো, গিরি গিরি তো ঠ্যাং উঠে গিয়ে আজকা ঠ্যাঙ্গো জুন নাই, মাথা দিয়ে বালা আটতারে। কথা কেনা? এরকম কিছু মানুষ আছে না, নমাজ করলে পারি না, সুরিটা খুব বালা পারে, নমাজ রুকুছে তো 2টা পারে না, লেংটি দিয়ে মানুষের গাওয়াইলেও এটা খুব বালা দিস আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ স্বভাব পাল্টাই দিব, কাফেররা না খেয়ে বর করিয়া কপালের উপরে পড়তে দূরতে থাকবো, হরি বাবুর এটি কি আবার কারবার, আল্লাহ কেউ হইলো কাফেরের শাস্তি। আর কেউ কেউ ফায়না টায়না করে দিবে, না মধ্যে ঢুকবো। সাধারণ মোমেনরা আর কি, যারা গুনাহগার মোমেন, ভালো মোমেনরা তো এগুলোতে পড়বে না, ওরা আরামে বই থাকবো। সবাই যাইবো মুসা আদম নবীর কাছে, আদম কইবো বাবারে আমি না, ও বাবা আমি না, এক কাম কর ইব্রাহিমের কাছে যা, ইব্রাহিমকে আমার কাছে না মুসার কাছে যা, মুসা একটা বেডই। কিরকম বেটাটা বুঝছেন নি? আল্লাহ কাল্লাং তারেনি করাব্বি আর নি, আল্লাহ কাল্লাং তারেনি কো দেখি ছাড়ুম, বেউসুয়া কো দেখি ছাড়ুম, সোহান আল্লাহ কইতেন না। 7 ষষ্ঠ আসমানে গিয়ে দাঁড়ায় কয়, খুদা রে তোমার বন্ধুরে তুমি দাওয়াত দিয়ে আর সে আজিমে নিতেছ তোমারে দেখার জন্য, ও আমার আল্লাহ
আমি মুসার কলিজা এখনো ঠান্ডা হয় নাই। প্রেম কি সাধারণ জিনিস মিয়া? মুসা তো আল্লাহর কথা শুনে গেছে, আল্লাহর প্রেমও করিয়া কথা কেনা কে? প্রেম খেলায় শিকর গমেলা সবাই বোঝে না, প্রেম খেলায় শিকের গমেলা সবাই বোঝে না, আশিক মাশুকের প্রেমের এমনি নিশানা, বলুন আশিক মাশুকের প্রেমের। মুসা ডাকিয়া বলে, আল্লাহ আজ তোমার হাবিব যাবে, আমার বড় দুঃখ রে, আমি কতবার তোমার চাইলাম দেখা দেওয়ার জন্য। আল্লাহ বলে, মুসা অপেক্ষা কর, আমার নূর তুমি ডাইরেক্ট দেখার ক্ষমতা কুলাবে না রে, আমার রসুলের চক্ষু মুবারকের দিকে তাকায় থাক, আমি আল্লাহর দিদার নসিব হইয়া যাবে। মাধ্যমে দেখতে হইব, তোর চোখে কুলাইতো না। দেখেন সূর্যগ্রহণ সরাসরি চোখে দেখা, নীলের পানি গুল্লা পানিতে তাকাইলে দেখা যায়। আল্লাহ কই, মুসা রে, তোর চোখের এই পাওয়ার নাই, আমাকে দেখবি, আমার নূরকে দেখবি, সহ্য করবি, আমার রসুলের চক্ষু মুবারকের দিকে তাকা। এই জন্য বারবার তাকায় মুসারে আল্লাহ জিকে, দেখছো দেখছি, আফসোস মিটছে না, কারণ মিডিয়া চোখের ভিতরে দেখলে তো তাড়াতাড়ি বোঝা যায়। এভাবে 9 বার দেখছে, 45 ওয়াক্ত নামাজও গেছে। এরপরে মুসা কয়, হ্যাঁ আল্লাহ, আমার শখ মিটছে। ওই মুসা কালিমুল্লাহ, যার রিকোয়েস্টে, যার পরামর্শ রব্বুল আলামিন আমাদের উপর থেকে 9 ওয়াক্ত 45 ওয়াক্ত নামাজ মাফ করে দিয়েছেন, 5 ওয়াক্ত দিয়া 50 ওয়াক্তের সওয়াব লিখে দিয়েছেন। মুসা নবীর দাম আছে না নাই? মর্যাদা আছে না নাই? কারণ মুসা হলো আমার নবীর পরে সবচেয়ে মর্যাদাবান। কেননা আল্লাহ কোন নবীর সাথে কথা বলে নাই, কথা বলছে একজনের সাথে, তার নাম কালিমুল্লাহ, তার নাম হলো মুসা। তার নাম কি? যার সাথে আল্লাহ কথা বলছেন। আর কারোর সাথে আল্লাহ কথাও, নবীর সাথে দেখা দিচ্ছেন, মুসার সাথে কথা বলছেন। এই মুসার কাছে সবাই যাবে, বলবে হুজুর আপনি বড় সাহসী নবী, কারণ আল্লাহ একটা কইলে আপনি 3টা কন। আল্লাহর সাথে আপনি বারবার জেদ ধরেছেন, আল্লাহ তোমরা দেখেই ছাড়ুম, এতে বোঝা যায় আপনার সাহস বেশি। ওগো মুসা, আজকের সমাজে আপনার চাইতে আগে কথা বলার কাউরে দেখি না। আমরা তামাম মানব আর দানবের দল আপনার দরবারে আসছি, দয়া কইরা আমার আল্লাহরে একটু রিকোয়েস্ট করেন যেন বিচার শুরু করে। কি শুরু করে? মজানবী কইছে, রে বাবা রে, আইস তো ঠিক হই, সাহস আমার আছে, ওই মুখটা খালি চুল খাইতেছে, কইতাম তো ডর করে। কি করে? ক্ষমতার অপব্যবহার করছিলাম। আল্লাহ আমারে বহু ক্ষমতা দিয়েছিল, ওই বাম হাতের মধ্যে পাওয়ার দিয়েছিল, কিন্তু আমি পাওয়ার জায়গা মতো অ্যাপ্লাই করি নাই। কয় কি আপনি পাওয়ারের ক্ষমতার অপব্যবহার করছেন? ক্ষমতার অপব্যবহার করলে গেলাম আল্লাহ সারে সুরে না, কথা বানা। ক্ষমতার অপব্যবহার করলে কারো অস্তিত্ব থাকবে না, মনে রেখেন। আজকে আওয়ামী লীগ ধরে গেছে, বিএনপি শুরু করবেন, দেখবেন আপনারও আল্লাহ ধরে দিবে, আরেকটা আনবো, কথা কনা কে? আল্লাহ আনতে পারে কি পারে না? আমরা যা কল্পনা করি না তারে কিন্তু আল্লাহ জন্ম দেয়, ঠিক না? ঠিক। আমরা যা ভাবতে পারি না তা কে করে? আচ্ছা, 7 গ্রাম থেকে যে বেচারা 100 বছর আগে মরছে, এই বেটা যদি উঠে একটা বাড়ি বের হতে পারবো খুঁজা, কথা বলেন। 7 গ্রামের যে লোকটা ধরুন 200 বছর আগে মারা গেছে, এই লোকটা যদি এখন কবর থেকে উঠে জিহুদ চিন্তা বের হতে পারবনি, বাড়িটা চিনবনি, বাপটা ফেলে বিশ্বাস তাক না কেরে, হ্যাঁ আর যেমন লেঙ্ক দিতে চলছে বেটা, খালে কুলে বিলে ভাতারে ফদ দাপ গাড়ি যা গুড়ি যা বুধ ভাত ভাত মোটর সাইকেল তো দেখছি নি, আবার কিতা বেটা কোন কুত্তার চলে এইসস, এটা দিয়ে বটবট করে হেলি জব করে খাওয়ান যাবনি, কথা কেনা কে? 100 বছর বা 200 বছর আগে মুরব্বীরা মোটর সাইকেল দেখছে, কিচ্ছু উঠছে না মোটর সাইকেল। এরা ইয়া উঠলে কবি এটা 7 কোন লাগু চুত্রি, এটা বেটা আমার দেশ না, এটা কই জানি বিলাতে লই ফুরছত, লন্ডন লই ফুরছত, কথা কয় না? হ্যাঁ, চিনা যায় কোন জায়গা? শাহজালালের দরগাটা হলো চিনা যাব, কথা কয় না?
মিরানসার দরগা চিনা যাবে, এই দরগাগুলা চিনা যাবে, কারণ এগুলা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে রেখেছেন। একটা রাখছেন মানুষকে আল্লাহর ক্ষমতা দেখানোর জন্য, আরেকটা রেখেছেন কাফির মুশরিক বাদশাদের ক্ষমতা যারা এই দুনিয়াতে করে তাদেরকে দেখানোর জন্য। যেমন দেখবেন বড় বড় বাদশার বিল্ডিং ভাঙে না, যত ভূমিকম্প দিল্লির লাল কেল্লা ভাঙে না, কথা কয় না। কেন ভাঙে না জানেন? আল্লাহ কয় قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। আল্লাহ কয়, আল্লাহ কি কয় না, তোমরা জমিন একটু ভ্রমণ করো, কিছু ট্যুর করো, যেন তোমরা দেখতে পাও অবিশ্বাসীদের, অহংকারীদের, মিথ্যাবাদীদের অহংকার কিভাবে আমি চূর্ণ করে মাটিতে মিশিয়ে দিয়েছি। এই বিল্ডিং গুলো দেখলে চোখের পানি চলে আসে যারা আল্লাহওয়ালা। এদের বিল্ডিং দেখলে মনে হয় এরা মনে হয় যুগের খোদাই ছিল, কি শেখ হাসিনার খালেদা যে আমি আস্তা দুনিয়ার বাদশাহী তাদের মুঠের মধ্যে ছিল। তাদের প্রাসাদ দেখলে গা ছমছম করে উঠে। কোথায় তারা? কোথায় ওই প্রাসাদে? তাদের টিকিটাও নাই, তাদের পশমও নাই, একেবারে বেওয়ারিশ হয়ে পড়ে রয়েছে, কথা কয় না। ঠিক তেমনি ভাবে আরেকদিকে দেখো, এই সম্রাট শাহজাহান, সম্রাট আকবরের লা ফতেহপুর সিক্রির পাশেই দেখবেন আল্লাহর ওলির মাজারে মানুষের অভাব নাই। সেলিম চিশতি ফকির বেড়ার বাড়ির মাজারে মানুষের অভাব নাই। কি হিন্দু কি মুসলিম, টুপি ফুইরা নাইলে রুমাল বান্ধা উজু করিয়া দু হাত মুখ ধুয়ে সব ঢুকতেছে, অথচ বাদশার বাড়িতে কুত্তাও নাই। আকবরের কবরও কেউ যায় না। এটাই আল্লাহ তাআলার নির্দেশনামা। এই জন্য ঘুরতে হয়, সফর করলে বুঝবেন। যারা বড় বড় বাদশাহ পৃথিবীতে মাথা উঁচু করে বুক টান করে বলেছিল আমি মহান সম্রাট, জিল্লে ইলাহি, গিয়া দেখো গা কুত্তাও নাই তার। কিন্তু আউলিয়ার কিছুই নেই, প্রাসাদ নাই, বাড়ি নাই, বিল্ডিং নাই, তাদের মাজারাতে মানুষের অভাব নেই, কথা কয় না। শাহজালাল মুজাররদি আমিনীর মাজারাতে, মাজার শরীফে কি পরিমাণ লোক যায় হিসাব করতে পারবেন? খালি মুসলমান যায়, কথা কয় না। খালি মুসলমান যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অভাবী সব যায় ওখানে হাজির। যত সায়েল, যত অভাবী, তাদের সমাধান হচ্ছে আউলিয়ার দরবার। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বাবা, এই দুনিয়ার মানুষ তো ঘুরে না গো, ঘুরে না। আমার আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন তোমরা সফর করো, ভ্রমণ করো, দুনিয়াটা দেখো, দেখলেই বুঝবে আমার পাওয়ার কত বেশি। ওই চাঁদপুরের দিকে বাবা, মেঘনার শেষ বর্ডারে যখন আপনি যাবেন, দেখবেন বাবা মোহনার মধ্যে আগের পানিটা একটু ভারী মিষ্টি, একটু ভিতরে লঞ্চটা ঢুকলে দেখা যায় জাহাজটা আরো প্রায় 4-5 হাত নিচে দেবে যায়। দুইটার পানি দুই রকম। নদীর পানি ভারী, এই জন্য জাহাজ বেশি নিচে যায় না। সাগরের পানি লুনা এবং পাতলা, এই জন্য জাহাজ নিচে চলে যায়। এ পাশে নুন, এই পাশে মিঠা, মাঝখানে কোনো দেওয়াল নাই, মাঝখানে কোনো প্রতিবন্ধকতা নাই, মাঝখানে কোনো আইল নাই। কিন্তু কে এই রেখাকে নিয়ন্ত্রণ করে একবার ভেবে দেখুন। ওই মহাপরাক্রমশালী হু হু আওয়াজ শুনলে আপনার কলিজায় পানি থাকবে না। আমরার এলাকার মানুষ সাগরে গেলে এমনি মরে যাইব। কক্সবাজার গেছেন না? এরকম কেউ আছেন না? দেখবেন যেমন সারা রাত বাঘে ডাকতেছে ফাঁস ফাঁস করে, কথা কয় না কে? সারা রাত দেখবেন কে যেন ডাকতেছে, এই আওয়াজ সবাই সহ্য করতে পারে না। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বেড়ায়, বিনা প্রতিবন্ধকতায় এই দুই সাগরের মাঝখানে আটকাই দিছে। এক ফোঁটা পানিও নদীর ভিতর ঢুকে না, নদীর এক ফোঁটা মিঠা পানি সাগরে ঢুকতে পায় না।
অথচ আমরারে আল্লাহ কোরআন দিছে, নবী দিছে, আমরা খালি বেড়া ভাঙ্গাতাছি। কথা কোন আল্লাহ এটা করিস না, আমরা এটার বেশি করি। আল্লাহ কয় সিনেমা দেখিস না, সব তো সিনেমার দহন করিস। কথা কয় না। আল্লাহ কয় তোরা গান বাজনা করিস না, সব কটা গান বাজনায় ওয়াজে কয়জন মানুষ, এখানে যদি একটা বেরিয়ান না গান গাওয়াইতো, বালু ফাড়তে ফাড়তে মাথা তোলার পরেও গেল না, কয় যে গানটা জানি কদম মাহফিলে চাইলে দেয় না 10 টাকা চান্দা, বেডি যখন কাপড় খুললে ডান্স মারে, পকেটের টাকা পাখির মতো উড়ে। বেহেস্ত যেতেন গা, অত সোজা না বাবা, এত সোজা না, বহু দূর বেহেস্ত। বেহেস্ত বহু দূর, হাসরের মাঠ পাড়ি দিতে হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর চলে যাবে আমার আপনার হাসরের মাঠে। হাজার হাজার বছর চলে যাবে কবরে বরজখ পানি দিতে। দুনিয়াতে তো মাত্র 60, 70, 100, 150 বছর। কথা কয় না। কবরে থাকবেন কয়েক হাজার বছর, হাসরের মাঠে উঠবেন 50,000 বছর। আপনি ফুলসেরাত পার হবেন 30,000 বছর। এত কাছে যে কইলেন, হুতলেন আর গেলেন গে বেহেস্তে। বাবা এজন্য আমরা আল্লাহ কয় তোমরা সফর করো, বড় বড় ধনীরার বাড়িগুলা দেখো, একটা বাড়ির মধ্যে কত শখ করে বাড়িগুলা বানাইছে। যাদের এই বাড়ি নিয়ে গর্ব ছিল, অহংকার ছিল, চতুর্দিকে প্রহরী থাকতো, বাতি জ্বলতো, যাইয়া দেখো রে ওই বাড়ি ঘরে একটা বাতি জ্বালানেওয়ালা তো দূরের কথা, ওই বাড়ির সামনের ময়লা পরিষ্কার করনেওয়ালা তো দূরের কথা, ওই বাড়ির মালিকানা দাবি করার মতো কেউ দুনিয়ায় নাই। কথা কন ঠিক না বেঠি? এই যে আপনারা হরিপুর একটা বাড়ি আছে না, বড় বাড়ি, কেটা তো হ্যাঁ কোথাও থাকতো না যে নোংরা পরিবেশ। কথা কয় না। গোকর্ণ নবাব বাড়ি আছে না নাই? দিয়ে দেখবেন নবাবের বাড়ি ব্যাঙ্গে জুইরা সার ঠায় দাঁড়ায় রয়েছে, বাসস্থান করার বাসার মতো কেউ নাই। দিল্লির মধ্যে বড় বড় বাদশাদের প্রাসাদে যায় দেখবেন বাবা কি যেন অভিশপ্ত একটা আত্মায় খালি আওয়াজ করে। কত মানুষ ছিল রে, শহরের মতো গম গম করতো, আজকে কেউ নাই, পাখিও নাই, মানুষ হাটে আর চায়া দেখে। এই জন্য আল্লাহ কয় ওরে ইমানদার যারা আমি আল্লাহতে বিশ্বাস করতে চাও, দুনিয়ায় সফর করে এগুলো একটু দেখে নাও, তাইলে বুঝবে রে আমার পাওয়ার কত বেশি। খানায় গেলে কোনো লাভ হইব? খানার লেগে সূর্য উঠলেই কি আর না উঠলেই কি? কথা কয় না। খানা বেটা কি কেউ দিনটা কিরকম যা খাই, তুই খানা বেটা লেগে দিন কি আর রাই তুই কি? এই দুনিয়ার কিছু মানুষ দুনিয়ার লালসে অন্ধ হয়ে গেছে, দুনিয়ার লালসে অন্ধ হয়ে গেছে রে। তারা দুনিয়ার তামামটা ঘুরলেও তাদের মধ্যে খেয়াল আসে না। তারা ওই বাড়িগুলোর মধ্যে যায় ফটো সেশন করে, নাচানাচি করে, লাফালাফি করে। যারা আল্লাহ ওয়ালা তারা কান্দা বুক ভাষায়, কারণ এরাও তো একদিন দুনিয়া ছিল, কই গেল রে? একদিন কি ভাবেন এই যে পথটা দিয়ে হাঁটেন, যা আমি কি পথ দিয়ে হাঁটতাম? একদিন ওই যে মুরব্বী কি ভাবে যে একদিন আমিও তো বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, দৌড়তাম, আজকে আমি বুড়া হয়ে গেছি। আমার মতো কত ক্ষমতাবান মানুষ, কত ধনী মানুষ, কত শক্তিশালী মানুষ এই সাতাউকের রাস্তা দিয়া, মুরিয়ক দিয়া গেছে, আজকে তারা কোথায়? কেউ নাম জানেন? কথা কয় না। 100-150 বছর আগে যারা ছিলেন আপনার রক্তের মানুষ, নাম জানবেন? তো এমন একদিন আমি আপনি নিশ্চিহ্ন হয়ে যাব, কেউ আমাদের নাম জানবে না, কেউ আমাদের জন্য দোয়া তো দূরের কথা আমাদেরকে চিনবেই না। কার জন্য এত লালায়িত, কার জন্য এত পাগল হলেন? আল্লাহকে ভয় করুন, নিজের কবরে যাওয়ার ব্যবস্থা করুন। হাসরের মাঠের 50,000 বছরের পথ কিভাবে পাড়ি দিবেন সেই চিন্তা করুন। ফুলসিরাতের 30,000 মাইলের 30,000 বছরের পথ কিভাবে পাড়ি দিবেন সেই চিন্তা করুন। আমরা জ্ঞান নিয়ে জন্মেছি, মানুষ হয়ে জন্মেছি, আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, ভালো মন্দর জ্ঞান দেন নাই? কি বলেন? আল্লাহ ভালো মন্দর জ্ঞান আমাদেরকে দেন নাই? আমরা তখনই মানুষ হব যখন ভালোটা ভালো, মন্দটা মন্দের জায়গায় রাখবো। আর যখন ভালো এ মন্দ মিলে খাবো, গুয়ে আর গিয়ে খাবো, তার মানে আমি আর মানুষ না, আমি কুত্তার মতো পশু হইয়া গেছি। সুদও খামু, বাতও খামু, থেকে নিল ঘুষও খামু, রসগোল্লাও খামু, তাহলে দিত না।
কথা কয় না কে? ইমানদার কি সব খাইতে পারে? আরো যেরকম সব খাইতে পারে? নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজেদের ছেলে মেয়েদেরকে বাঁচান। বাবু এই দুনিয়া বড় কঠিন, এক দুনিয়া বড় কঠিন। শুধু একটা জিনিস তাকায় দেখেন, এই যে মুরব্বী, এক সময় দেখা গেছে এই সংসার চালাইতো, দাপটে ঘুরতো, এখন ফুলাফানে যেমনে করে ডাইনে গুলে ডাইন, বামে গুলে বাম। জিগান একটা খাইক দিতে পারবো নি? ফুতাইতে উল্টা কই? দুনিয়াতে থাকতে দি পাওয়ারলেস। কথা কয় না? আমার আব্বা বড় সর্দার লিখিলা বইব, আমরা 5 ভাই যদি বেরদা ধরি, কথা কয় না, চুপ করে বইতে। তোমরা যেটা বালা মনে হল। আরেক বেটা জিগা, আরে আপনার জমি আপনার বাড়ি, আপনি কথা কই? কি থাকবো ফুলাফান কথা কয়, কথা কো, কথা কয় না কে? দুনিয়ায় থাকতেই যে মরে গেছেন দেখেন, দুনিয়ায় থাকতেই যে আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে দেখেন। দুনিয়াতে থাকতেই ছেলে আপনার সমস্ত কিছুর কন্ট্রোলিং নিয়ে গেছে। বাপের আব্বা এ পুরো মানুষ তসবিলে মসজিদে বইতে হয়, আব্বারে লাগতো না মিটিং, আমি আইছি। কথা কয় না? কথা কয়। কেউ যায় পন্ডিতি কথা, কেউ মায়া করেও যায়। আব্বা হেন বুড়ো হয়ে গেছে, কুই গিয়ে ফুরে গাতে কোথা ফুরে মরবো, রাইতে মিটিং করতো, বৈঠক করতো, স্টোক মুখ করে আব্বা মরে যাবো। আব্বা লাগতো না, আব্বা তুমি করো বইতে। কথা কয় না? আম্মাই তো আচ্ছা খেতা সিলানি নিলে হেঁটে কিছু করে থাকে, বাপে কি তো হইরে থাকবো, বাপে গিয়ে আরেকটা বিয়ে হইরে বইতে। কথা কয় না কে? বাপ মরলে কিন্তু মা বিয়াবো না, বইনি। কারণ মার অনেক কাম আছে, আন্ডি ফাতিল আছে, খেতা সিলানি পাতা সিলানি বাসকি বুসকি লাইজারটা আছে। বেটার তোর কোনো কাম নাই, বইয়ের সাথে বইতে ছাড়া। কথা কয় না কে? পুরুষ মানুষের ঘরে কোনো কাজ আছে? ব্যবসা বাণিজ্য সব করে আইব, বউয়ের কুলোইটা তুমি ঘুমাইব, আমার মাথাটা টিপ্পা দেবো, ফাউডেন টিপ্পা দেবো, তুমি ঘুমাই। এই বউ যখন না থাকে, বেটার আর কি কাম আছে করো? হ্যাঁ, কেটা বুঝি রে কথা ঠিক। বেটি কই কোনো সময় বয়স আমার কম হইতে ফাঁকসি তোর কম না, মানুষ হাতে তো ডেইলি হাজার হাজার। এই জন্য পুরুষরা কখনোই স্ত্রী বিনে থাকতে, কথা কয় না, থাকতে পারে না। অত সুইটারে বাদ দে না, লেংটিটা দিয়ে বোর্ডের ভিড়ে তুলে আগে চিন্তা হইল না। বউ মরলে বুঝবা 2 নম্বর বিয়েটা করলে খোটকুটটা কত মজা। কথা কয় না দেখি? যত বেটা বুড়া বয়সে বিয়ে করছে একটা যন্ত্রণার যে পড়ছে, কারণ শরীর নাই শক্তি, কিন্তু 2 বাজতে 2টা টানে, একখান বউ টানে, জিহুতে টানে। কথা কন্যা করে মেয়ে, কারণ আমরা তো আমাদের ছেলে মেয়েকে সেভাবে গড়ে উঠাইতে পারি নাই যে বাবার কদরটা বুঝবে, ঠিক না? ঠিক ওইটা তো আর আমি বুঝি না। আমার বাবা যে এক রাত্রে ঘুমাতে পারবে না, কষ্ট করবে, আমার জীবনের সব বরবাদ হয়ে যাবে। বাবাই যে এক রাত ঘুমাতে পারলো না, তার সেবিকা নাই। এই অপরাধে যদি ছেলে সন্তানের দিকে বদদুয়া দেয়, ছেলে সন্তানের জীবন যৌবন দুনিয়া আখিরাত সব বরবাদ। এটাকে আমাদের ছেলে মেয়েরা বুঝে? কথা কেনা বুঝে? খালি বুঝে ও মাই গো আব্বা বিয়ে হইলিছে গো, জি ফুতুই গো, চিন্তা করুন গো মাই গো। কথা কেন? শয়তান দুনিয়ার লালচের দিকে আমাদের কেমন ভাবে নিয়ে গেছে যে আমরা পার্মানেন্ট জান্নাত যেখানে, তাদেরকেও আদর করতে রাজি। ওই দিন এক বেটা বুড়া বেড়ায় কান্দে, আমার ফুতেন ফিরতে দিছে, আমরা আমি কই কি আমি আপনার নিতে যাইতাম না। আমি কই আর তুমিও কই না, আমি আর কেউ কই না, মানিজ্য যাবো। কি হয়েছে? আমি একটা বিয়া করছিলাম দেখিয়া আমার ফুলাফানে আমার মুড়ায় সুরায় দৌড়েছে। কি বলেন? এই ছেলে মেয়েরা জান্নাতে যাবে? আপনি আনেন কোন মূল বেয়ান? মানে বললাম তো জান্নাতে যাবে দূরের কথা, জাহান্নামের যে কুন্ডার যে বাল্লে গলা জানে, কঠিন কষ্ট করবে সন্তান। মা বাবার সাথে বেয়াদবি করলে এটা আল্লাহ কোনোভাবেই বরদাস্ত, আরো জোরে কেনা, বরদাস্ত করে না। তাহলে মা বাপ যদি বিছনায় পুরে কষ্ট করে, আপনার আমল কামে লাগবে? লাগবে না তো, লাগবে না। আপনার রোজা কাজ হবে না, কবুল হবে না। আল্লাহকে ডাকবেন, আল্লাহ শুনবেন না। রসুলকে ডাকবেন, রসুলকে আমি শুনবো না। মা বাবার কান্না যার হৃদয়ে গলাতে পারে নাই, সে আমি রসুলকে খুশি করতে পারবে না। বরং ছেলে মেয়ের উচিত ছিল বুড়া বয়সে বাপের একটা বউ আইনা দেন, কারণ কষ্ট করবো, ঠিক না? ঠিক। ধরেন আব্বা তোমার একটা খাদেমা দিলাম, এটা যদি তোমরা দেখা রাখি, কারণ বাপ থাকলে ভালোবাসা আছে না নাই? আব্বা যে ডাকুন যায়, এটা তো একটা বড় কিছু। এই উদারতাটুকু আমাদের ভিতরে নাই, কারণ আমরা হচ্ছে কঞ্জুস, কৃপণ, স্বার্থপর। আমরা মনে করি আরেকটা ভাই বই হয়ে গেলে তো এত ক্ষেত লই যাব, খালি ক্ষেত নিব না, তোমার লাশটা কান্দও লইব। কথা বলে আচ্ছা, সৎ ভাই দেখেন যতই গরু কুতুর কুতুর করুক, আরেকবার সাথে লাগলে এক্ষণ জায়গা। কথা কন না করে মিয়া, এরা নিজেরা নিজেরা খুব গুতাগুতি করে, কিন্তু বাইরে কি কথা বলে আমরা ঘরে ঘরে কথা কই না।
কথা কয় না? আপনার লাশটা উঠাবে কি? আপনি যে একা একা থাকবেন। তো এক বেটা খুশি লোক, ইস সারাটা দেশ যদি একটা খেত হইতো, আর একটা আওয়াজ আমার রাইত হইতো, একটা মজা হইতো, বেটা খেতটা অত বড় হইলে না, আফসুস মিটতো আলটা পাইয়া। আরেক বেটা কই, ওই গাদার হুত, তুই যে আল্লাহ দুনিয়া চাইলিস, ইয়ালে যখন তোরা বেড় দিব তখন ফিরিত কেডা? কই তো একটা কত মানুষ দিন না থাকলে বিপদ আরো বড়। ক্ষেত খাইতে পারবি নি, কোন ক্ষেত তো খাইতে হইতো না, ইয়ালে আমরা খাইলিও। ভাই বেড়াদার আত্মীয় স্বজন না থাকলে আপনাকে কে সেভ করবে? বাপরে বাবা, একলাই পাইছি, ভাতও দিতাম না, সালুন এমনকি আলুর বাল হ দিতাম না। এমন ভাবে আত্মসাৎ করা শুরু করছে, ভাইয়ের মাল, বোনের মাল। ওরা না থাকলে আপনার লাশটা কাঁধে নেবে কে? এটা তো কুত্তার খাওয়ানো যাবুগা, জানোয়ারে খেয়ে ফেলবে আপনাকে টেনে টুনে। মুসলমানদের কবরস্থান নসিব হবে না। এই ভাই, এই বন্ধু, এই পাড়া প্রতিবেশীরাই দৌড়ায় চলে আসবে, আরে চাচা মারা গেছে, ভাই মারা গেছে, বাঁশ আন, কাঠ আন, এই কর সেই কর, অমুক বার যা, বাজারে যা, মাইকিং কর, আয়, আমরা সবাই আই। গ্রামবাসী দৌড়ে বুড়ি অমুক মরেছে গেল, জানাজাটা যাই। কথা কয় না? জানাজাটা গিয়ে দোয়া করবো, আল্লাহ গো, আল্লাহ এর মাহফিল লেগে দোয়া করতাম এসি। কথা কয় না? ও দোয়া লিহাজাল ওয়া লিহাযিহিল মাইয়িত, আমি ওই মাইয়িতের জন্য দোয়া করতে দাঁড়াইছি। এই গ্রামবাসী না থাকলে দোয়াটা করবো কেডা? আমরা যে খালি খাই খাই করি, মানুষকে কিছু দেই না, মানুষের সেবা করি না, দুস্থ গরিবদেরকে আমরা সাহায্য করি না, এ থেকে আমাদের লাভ হইতেছে? কথা করে, এ থেকে লাভ হইতেছে? ভাইয়ের ভাই খাইতে দেয় না, ভাইয়ের খাওয়ান ভাইয়ের সহ্য হয় না, কেরা হয় না জানেন? সব হয়েছে মাঘ মুরাই দেয়া। নারী নেতৃত্ব হয়ে গেছে দেশ। কি নেতৃত্ব? নবীজি স্পষ্ট বলেছেন, সেদিন আমার উম্মত ধ্বংস হয়ে যাবে যেদিন উম্মতের নেতা হবে নারীরা। এখন বলুন, আমাদের প্রত্যেকের ঘরের নেতা কেটা? তাহলে শেখ হাসিনা দেখি না, আমরা গরো গরো শেখ হাসিনা আছে। কথা কেন? ফেসিস্ট আছে না নাই? স্বৈরাচার গরো গরো আছে মিয়া। জামাইটা বাইরে গেলে ভম ভম বাঘের মতো আওয়াজ করে, আর বউ যদি খেলে কই গেছলা, এ যে কইটা ফলাইব। কথা কন না মিয়া? বাহাদুরের মতো জামাই, বউর আওয়াজ উনলে দেখা যায়, যেমন পারলে বউ শাড়িটা নিজে ফিনালা। কেন স্ত্রীর কাছে এত দুর্বল হচ্ছেন কেন? কারণ আছে, আপনার চরিত্র ভালো না। কি ভালো না? আরে কথা না, তার স্ত্রীকে স্ত্রীর হক দেবেন, অবশ্যই দেবেন, ঠিক না? ঠিক। অথচ আপনি স্ত্রীর হকও দেন না। মোহরনা দেন কয়জন? দেন মোহর দেয় আপনাদের গ্রামে? একটু ইয়া করেন তো, কয়জনে বউরে দেন মোহরটা দিছে? জানি না। অথচ দেন মোহর না দিয়ে বললে কিয়ামতের দিন বেবিচারীর কাতারে দাঁড়াতে হবে, জেনাগারের কাতারে দাঁড়াতে হবে। দেন মোহর দিতেই হবে, না দিলে আপনি জাহান্নামে যাবেন। ঋণীর জানাজা নবী নিজেও পড়তো না। এটা ঋণ, স্ত্রীকে এটা আপনাকে দিতেই হবে। তার অঙ্গের ব্যবহারের বিনিময়ে, তার যৌনাঙ্গ ব্যবহারের যে পারমিশন পেয়েছেন, সেটা হচ্ছে এই মোহরানা। এই মোহর দেওয়ার কারণে আল্লাহ আপনার জন্য তার অঙ্গ হালাল করে দিয়েছেন আপনার জন্য। ট্যাক্স আল্লাহর তরফ থেকে নারীকে আপনাকে দিতে হবে। অথচ দেখা যায় আপনি কিছুই দিলেন না, তো আপনি জুলুম করলেন না? কথা না, আপনি ধোঁকাবাজি করলেন না, নারীকে ঠকালেন না। আপনি তার সম্পত্তি ব্যবহার করলেন, তার দেহ ব্যবহার করে সুখ শান্তি নিলেন, কিন্তু তার ট্যাক্স আদায় করলেন না। তো সেটা কি বৈধ হবে? কথা বলে না, বৈধ হবে? বর্ডার থেকে যদি আমরা কোনো ধরনের ট্যাক্স না দিয়ে মোটরসাইকেল একটা লই আই, এটা কি করবো? নাম্বার দিত না? নাম্বার দিব? হ্যাঁ, শুনতে পারিব তোমার পুলিশে ধর থাকলে। মোটরসাইকেলে নিব, তোমার নিব। এই সুরার পুত্রীটা করতে লইছে তুই। কথা হয় না, কারণ ট্যাক্স না দিলে এটা সরকারের লিস্টে লেখা হয় না। আপনি যতক্ষণ স্ত্রীকে মহারণা না দিবেন, ততক্ষণ পর্যন্ত স্ত্রী আল্লাহর দরবারে আপনার নামে রেজিস্ট্রি হবে না। আপনি যে স্বামী স্ত্রী, সেটা রেজিস্ট্রি করতে হলে অবশ্যই স্ত্রীর মহারণাটা আদায় করে ফেলবেন। আর না পারলে কি করবেন? হওয়া দূরে মাফ চাইবেন, আর কি করার। মাফ হইলে চাই থইব। আমি আগল যেটার বউ মরেছে, মাহফুব চাইছি নি? মাহফুব চাইছেন নি? না টেটো দিছেন কিছু? এবারা কিছু দিয়ে টিয়া দিছেন নি? না হইলে বাবা কবর আছে গেলাম, আমি হইলাম হিসাবে বুঝে যেতেছি যে বিড়ি বা গোসার ছুটতো না। ওরে বাবা, হন কি থাকো, খাওয়াইলো তো খাইতই, ঠিক না? এই কিরে, আমার সাবি আইসে রে জানি কইরা। আচ্ছা, আসেন আমরা একটু কিয়াম করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
السلام عليك يا حبيب السلام حبيبي سيدي يا رسول الله آقا سيدي يا حبيب الله কে বলে নবী গয়া ফোনি দূরে আপনি আছেন গা নবী মুমিনের হৃদয় জুড়ে النبي أولى بالمؤمنين من أنفسهم أمر الله جي قرآن بولي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله مصطفى جانے رحمت پھیلا اور سلام شمع بز میں ہدایت پھیلا غوث العظم امام التقى والنقى جلوه شان قدرات پھیلا او سلام مصطفیٰ جانے او سلام شمع بز میں ہدایت پھیلا سید الاولیاء سید میرن شاہ دیے دینوں ملت پھیلا او سلام مصطفیٰ جانے پھیلا کو سلام شمع بز میں ہدایت پھیلا يا ربي صل وسلم دائما ابدا على نبي حبيبك خير خلق كلهم بجائے میرے درود و سلام برغزیدہ نبی پر اپنے مدام سلموا یا قوم بل صلوا على صدر الامین مصطفى ما جاء الا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সবাই বলি আলহামদুলিল্লাহ আমার ওয়াস্তার কতক্ষণ শুনবেন অনেক কত শুনেন কষ্ট হয়ে গেছে আপনারা অনেক বেশি 12:15 বাজে আমার এক দাদার উরুস মাহফিল আজকে নাসিরনগরে আমি ওটা থুই আসছি কারণ এই মাহফিল আবার না আসলে তো ওদের ইজ্জতও লাগবো তো আমি আর বেশি দেরি করলাম না আর বুঝেন না কি অবস্থায় আসছি সে সকাল থেকে সার্ভিস 9টার সময় শেষ করছি নাসিরনগরের এই ঝামেলা বোতল পার্টি দৌড়াইলাম এরপর আপনাদের এখানে আসলাম ওখানে যেতে হবে তো সবার জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে যারা বাগদাদি কাফেলা আমার ভক্ত মুরিদান আছে তাদের জন্য দোয়া করবেন এমনি তো আমার একটা মাহফিল আমি আসলে সচরাচর দেই না কারণ মাহফিল থাকে না কিন্তু বাগদাদি কাফেলা মানে তো আমার মাহফিল একটা কনফার্ম আছে ঠিক না বেঠি তো আশা করি আপনাদের খারাপ লাগার কথা না আয়োজনটা কি খুব খারাপ হয়েছে ইনশাল্লাহ আশা হবে প্রতি বছরই আশা হবে কদিন আগে আসছিলাম না ফেব্রুয়ারি 4 তারিখ আপনাদের ওই পাশে এখন আসছে এই পাশে ইনশাল্লাহ গ্রামটা তো অনেক বড় কয়েকটা মাহফিল দিলে এটা শেষ হইব না তো এত সময় আমি দিতে পারি না যতটুকু আলোচনা করেছি একটু আমল করার চেষ্টা করবেন কি করার চেষ্টা করবেন আরো ভালো করে বলুন আমল করার চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন রমজান মাস আসতেছে যে মাসে নফল নামাজ পড়লে ফরজের সমান সওয়াব হয়
আর নফলে ফরজে এত বেশ কম যে সারা জীবন যদি নফল রোজা রাখেন একটা ফরজ রোজার সমান হবে না। সারা জীবন যদি নফল নামাজ পড়েন এক রাকাত ফরজ নামাজের সমান হবে না। কথা বুঝতে পেরেছেন? ফরজ এত উচ্চ মাকামের ইবাদত। সুতরাং যদি রমজান মাসে নফল পড়েন তাহলে কি হয়? ফরজের সমান সওয়াব। লাইলাতুল কদর, লাইলাতুল কদরে যদি সজাগ থেকে বৈশা থাকেন খালি, তাইলেও আপনাকে আল্লাহ কম হইলেও 1000 মাসের সওয়াব দিবেন। কদর পাইছেন মানে উম্মতে মুহাম্মদের আমল নামায় 1000 মাসের সওয়াব লিখিত হয়ে গেছে। তো নবীজি বলেছেন সে রাতে তোমরা কিছু ইবাদত করো, কিছু আল্লাহকে দায়ী করো, তাহলে সওয়াবটা আরো বেশি পাবে। আল্লাহ যেন আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করেন। বারাত তো পাইলাম, বারাত পাইলাম না, ইনশাআল্লাহ কদরটাও যেন আল্লাহ তাআলা নসিব করেন। আমাদের মধ্য থেকে অনেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে, এই সুন্নি জমাতের অনেক নেতৃত্ব আছিল যারা মাহফিলের জন্য দৌড়তো, ডোর টু ডোর দৌড়তো, আল্লাহ তাদেরকে যেন আরামে রাখেন। এই মাহফিলের সাথে যেন তাদেরকে শামিল করেন। যারা এই আয়োজন করেছেন, যারা হাজির হয়েছেন, সকলকেই আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي رب العالمين معبود مولا پروردگار عالم, গুনার বোঝা গুলা মাথায় নিয়ে আরে আল্লাহ নিজের গুনাহগুলা স্বীকার করে জান্নাতের বাগানে বসে রব্বুল আলামিন, আয় আল্লাহ রামের বাড়ি ঘর ছেড়ে দিয়ে, ঘুম ছেড়ে দিয়ে, বিছানা ছেড়ে দিয়ে, আল্লাহ তোমার নবীর প্রেমিকেরা এই খোলা আকাশের নিচে মাটির মধ্যে বসে আছি। আল্লাহ মাবুদ গো, তোমার হাবিবে পাকের খাতিরে আমাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কেউ মা হারায়া, কেউ বাবা হারায়া, কেউ দাদা দাদি হারাইয়া হয়তো কোনদিন জানি আমরাও চলে যাব। আল্লাহ গো আমরা রে মাফ না করাইয়া কবরের ডাক দিও না। যাদের হায়াত নাই তুমি হায়াতের তৈবা দান করো। আল্লাহ যারা বিমারি তাদের বিমার শেফা দান করো। আল্লাহ যারা অভাবী অভাব দূর করো। আল্লাহ যারা বেকার তাদের বেকারত্ব দূর করো। আয় আল্লাহ যারা প্রবাসী আছে আল্লাহ তোমার আমানে তোমার দামানে কবুল করো। মাবুদ রে আল্লাহ এই গ্রামের জিন্দা মুর্দাকে তুমি হেফাজত করো। আল্লাহ যাবতীয় ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি খুন খারাপি ফাসাদ থেকে গ্রামবাসীকে তুমি হেফাজত করো। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আর কামিয়াবি তাদেরকে দান করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মাবুদ কার মনে কোন নেক আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ, সকলের নেক আশা তুমি পূরণ করিয়া দাও। আমাদের যাদের মা বাপ দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে ঘুমায় রয়েছে আল্লাহ, আর কেউ কেউ বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, আমরা মা বাবার পক্ষ থেকে তোমার দরবারে সন্তান হইয়া ক্ষমা চাই, মাফ চাই। আমাদের এবং আমাদের মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ভাই বারাদর আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী খালা খালা ফুফা ফুফি মামা মামি মায়ের মানুষ মহব্বতের মানুষ গ্রামবাসী এলাকাবাসী বিশ্ববাসী মোমেন মোমেনের গুনাহ খাতা মাফ করে দাও, তাদের কবরের আযাব মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা সালাতু সালাম খানি সোনার মদিনার রওজা ধারে পৌঁছায়া দাও। আল্লাহ গো নবীর আল আওলাদ, নবীর আসহাব, নবীর খোলাফা তামাম আউলিয়া গুনের পাক খিদমতে পৌঁছায় দাও। খাস করে গৌসে পাক শাহেনশাহ বাগদাদ বড় পীর সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দাসির আল আজিজ কিবলার পাক খিদমতে পৌঁছায় দাও। খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, বাবা শাহ জালাল মুজাররদ আমিনী, শাহপুর শাহ আমিনী, সৈয়দ নসিরউদ্দিন সিবাস সালাম মাদানী, সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান শাহপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মুর্শিদ কিবলা আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি, মাওলানা করিম নওয়াজ কাদরি, মাওলানা শহীদ মিয়া কাদরি রহমাতুল্লাহি আলাইহিম এর পাক আরওয়াহে পৌঁছায়া দাও। মাবুদ গো 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে আমার মা বাপ ঘুমায় রয়েছে,
আল্লাহ গো আম্মা আব্বার পাক রুহা দিয়ে পৌঁছায় দাও, দাদা দাদির পাক রুহা দিয়ে পৌঁছায় দাও, নানা নানির পাক রুহা দিয়ে পৌঁছায় দাও। বাবা মা দাদা দাদি নানা নানি কতই না কষ্ট করে বাড়ি ঘর আমরা দিন আজকে খালি হাত নিয়ে অন্ধকার কবরে এই মাটির নিচে চাপা পড়ে আছে। তোমার দরবারে ক্ষমা চাই, আমরা মা বাবা আত্মীয় স্বজনের কবরে আযাব দিও না। আল্লাহ গো এই গ্রামবাসীর সমস্ত মুর্দেগানের পাক রুহে পৌঁছায় দাও। আয় আল্লাহ তামাম দুনিয়ার মুর্দেগানের পাক রুহে পৌঁছায় দাও। মাবুদ জানি না কোন দিন কার কপালে মরণ আসবে। আল্লাহ গাড়ির চাকার নিচে আমরা মরণ লিখো না গো আল্লাহ। আল্লাহ সন্ত্রাসীর হাতে মরণ দিও না, ক্যান্সার, প্যারালাইসিস, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোকে মরণ দিও না। আল্লাহ গো ছেলে মেয়ে যাদের ছোট উপযুক্ত স্থানে পৌঁছানোর আগে কবরের ডাক দিও না গো আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.